सांग्रांशाल 46 सुरमा विधानसभा जयंती हातिव CPIM रंगनि लाहार हिमबुतो खलायजाखा चंमायनो बुसकांगा तोनै CPIM रक्ताबो खलाबो अंखरजा 46 सुरमा विधानसभा आमचायो चंमारिबो बासनानो गोबां बुधबाय कप्लाय खायने बागै लाहार हिमबुतो खलायजाखा अ सालो आमचाय केतेंगै फ्लैग फेस्टुन थेपाजाखा बुसकांनि नैथिचार सालमारिबो कतर लुकुथुम पान्दा खान्यानो कितिंगै आसक हिमिया जयंती हाताय हातिव आमचायनि करं करं लाहार काथरबै लाहार हिमबुतो खलायजाखा CPIM नि चंमारिबो बासनानो गोबां बुधबाय कप्लाय खान्यानि बागै आवै खलायजाखा लाहार हिमबुतो तै लाहारो पान्दा खलायमानि यागुलो ककसार मुं पान्दा खलायजाखा आरो फाइमानजा फाइका CPIM कमलपुर बखाक्सटिनि तांफां एबा गोसाम MLA अंजन दास चंमारि आवै मुंगो फाइमानजा फाइका सालिमा अंचल कमिटिनि तांफां रमनी दास खुबै गुबुन CPIM नि मुंगोनां आदंर ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি CPIM সালামা লোকাল কমিটির পক্ষ থেকে আপনাদের সংগ্রামে অভিনন্দন জানাই, লাল সালাম জানাই, ধন্যবাদ জানাই। আজকে গতকালকে রাত্রে নির্বাচন কমিশন কর্তৃক ত্রিপুরা রাজ্যের 04টি আসনের উপনির্বাচন দিনক্ষণ ঘোষণা করেছেন। আগামী 23শে জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 26শে জুন গণনা করা হবে। আমরা আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে সালামা অঞ্চল কমিটির আহ্বানে জয়ন্তী বাজারে মিছিল সংগঠিত করে আমরা এক পথসভা মিলিত হয়েছি। আমরা এই উপনির্বাচনে যাতে উৎসাহ মেজাজে ভোটাররা ভোট দিতে পারেন তার জন্য আমরা আহ্বান রাখব এবং এই ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় ভোটারদের সংগঠিতভাবে তা প্রতিহত করে নিজের অধিকার, নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আপনারা সংগঠিতভাবে কাজটুকু করবেন। আশা করি আগামী 23 তারিখে বামফ্রন্ট মনোনীত CPIM প্রার্থীকে কাস্তে হাতুড়িতে ভোট দিয়ে আপনারা বামফ্রন্টকে বিজয়ী করবেন। এই আহ্বান রেখে আমি আপনাদের আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ। CPIM কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং লাল সালাম জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন গতকাল আমাদের দেশের নির্বাচন কমিশন কর্তৃক উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। সারা দেশের কয়েকটি রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যের 4টি বিধানসভার আসন শূন্য রয়েছে। আগরতলা বিধানসভা কেন্দ্র, বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র, যুবরাজনগর ধর্মনগরের বিধানসভা কেন্দ্র আর কমলপুরের সুরমা বিধানসভা কেন্দ্র, এই 4টি বিধানসভার শূন্য আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই 4টি বিধানসভার সম্মানিত নির্বাচক মণ্ডলী তারা তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবার সুযোগ এসেছে। আমরা বলতে চাই মানুষ তার গণতান্ত্রিক অধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করুক। অবাধ শান্তিপূর্ণ ভোটের পরিবেশ যেন তৈরি হয়। BJP-IPFT সরকারের সময়ে ভোট মানেই ডাকাতি, ভোট মানেই লুট, ভোট মানেই সন্ত্রাস, ভোট মানেই রক্তাক্ত অবস্থান, ভোট মানেই আতঙ্ক, ভোট মানেই বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর, বাইক বাহিনী, হেলমেট বাহিনীর সন্ত্রাস তৈরি করা। আর বামফ্রন্ট সরকারের সময়ে ভোট মানেই উৎসবের মেজাজ। সমস্ত রাজনৈতিক দল, জাতীয় আঞ্চলিক দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করত। সমস্ত দলের পতাকা ফেস্টুনে উৎসবের পরিবেশ তৈরি হতো। সব দল মিছিল মিটিং করতে পারত, সব দল জনগণের কাছে যাওয়ার সুযোগ ছিল, সব দলের পার্টি অফিস, নির্বাচনী অফিস তৈরি হতো। আর BJP-IPFT সরকারের সময় না, প্রার্থী দেওয়া যাবে না, প্রার্থী
শহীদ হতে হবে, বাড়িঘর ভাঙচুর হবে, প্রার্থী দেওয়া যাবে না, নির্বাচনী পতাকা ব্যবহার করা যাবে না, কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না, একতরফা ভোটে জয়লাভ করবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এটাই হচ্ছে বিজেপির তার পরিচয় গোটা ত্রিপুরাবাসীর কাছে। এক বুক আশা নিয়ে, বড় স্বপ্ন নিয়ে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকারকে বিদায় দিয়ে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত করেছিল। ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে বলা হয়েছিল ডাবল ইঞ্জিনের সরকার। ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে ডাবল ফেসিলিটি, অনেক উন্নয়ন হবে, অনেক গতি বাড়বে, ত্রিপুরা হীরার রাজত্বে হীরা দিয়ে মুড়িয়ে দেওয়া হবে। আজকে 50 মাসের সরকার চলে গেল, মানুষ বলতে শুরু করলো এটা ডাবল ইঞ্জিনের সরকার, এটা ডাবল ইঞ্জিনের সরকার। ডাবল কাজ করবার জন্য নয়, ডাবল ডাবল সমস্যা তৈরি করবার জন্য বিজেপি আইপিএফটি সরকার ক্ষমতায় এসেছে। প্রলোভনের প্রতিশ্রুতি দিয়ে, গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে, প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দিয়ে মানুষের কাছে হাজির হয়েছিল এই সরকার আনলে কি কি কাজ হবে। 50 মাসে মানুষ হিসেব করে দেখলেন গণতন্ত্রটাই তো নেই, গণতন্ত্র বিপন্ন, সংবিধান আক্রান্ত, স্বাভাবিক পরিবেশ নেই, লুটের রাজত্ব চলছে, অন্যদিকে সন্ত্রাস, অন্যদিকে খুন, ছিনতাই, সব ধরনের সামাজিক অবক্ষয়, নেশায় ত্রিপুরাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। যারা ভবিষ্যৎ প্রজন্ম, যাদের হাতে দেশের দায়িত্ব আগামী দিন অর্পণ হবে, তাদেরকে নেশার জগতে ডুবিয়ে রাখা হয়েছে। তারা যেন ভবিষ্যৎ নিয়ে না ভাবে, তারা যেন প্রতিশ্রুতিগুলির কৈফিয়ত না চায়, তারা যেন দেশ কেন এই অবস্থা, কেন বড়লোকদের মুনাফার পাহাড় তৈরি হচ্ছে, গরিব কেন আরো গরিব হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা কেন কমছে, বেকারি কেন বাড়ছে, সমস্যা কেন কঠিন হচ্ছে, কেন দোকানপাটে কেনা বেচা নেই, মানুষের আর্থিক অবস্থা কঠিন থেকে কঠিনতর হচ্ছে, কেন সাম্প্রদায়িক হিংসা, সাম্প্রদায়িক বিদ্বেষ বাড়ছে, এই বিষয়গুলি যেন না বুঝতে পারে তার জন্য ছাত্র যুব সমাজকে নেশায় আসক্ত করে দাও। পাহাড়ে গেলে, গ্রামে গেলে সর্বত্র একটাই আওয়াজ, আর দরকার নেই বিজেপি আইপিএফটি সরকার, এই সরকারকে এক্ষুনি ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, এটাই সর্বত্র আওয়াজ। সুযোগ চাই, ভোট দেবার অধিকার চাই, আবার গণতন্ত্র ফিরে আনতে চাই, আবার সবাই মিলে উন্নয়নের কাজে হাত দিতে চাই, ভুল হলে সবাই মিলে সমালোচনা করে সংশোধনের পথ তৈরি করবার জায়গায় সুযোগ ছিল তাকে ফিরিয়ে আনতে চাই। এই কথাই এখন সর্বত্র মানুষ বলছেন খাল কেটে কুমির এনেছি, এদেরকে বিশ্বাস করে সর্বনাশ করেছি, নিজের পায়ে নিচে কুড়ুল মেরেছি, আর বিশ্বাস করা যায় না। আইপিএফটি বলেছিল টিপ্রালেন, কোথায় টিপ্রালেন? কিছুই না, এক কোনোদিন হতে পারে না। মানুষকে আবেগে বশীভূত করে ভোট নেওয়ার একটা অপকৌশল। শহরের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, শহরতলির মানুষ আবার চাই বামফ্রন্ট সরকার, লাল ঝান্ডার সরকার, লাল ঝান্ডার সরকারের গড়ে তুলতে হবে, এটাই সর্বত্র আওয়াজ। অনাহার অর্থাহার, সন্তান বিক্রির ঘটনা, গ্রামে পাহাড়ে বিদ্যুৎ ছিল না, ছিল না স্কুল, ছিল না বাজার, কোন অফিস, কোন প্রতিষ্ঠান। বামফ্রন্ট সরকার তিলে তিলে ত্রিপুরাকে গড়ে তুলেছে। চারিদিকে তাকিয়ে দেখুন, যে বাজারে মিছিল করেছি, পথসভা করেছি, বাজারটা গড়ে তুলেছে বামফ্রন্ট, রাস্তা তৈরি করেছে বামফ্রন্ট, বিদ্যুৎ দিয়েছে বামফ্রন্ট, রাবার বাগান প্রকল্প, সুপারি বাগানের প্রকল্প, আনারস বাগানের প্রকল্প, ওই লুঙ্গা জমি পতিত ছিল, জলাশয় তৈরি করা, 1 ফসলি জমিকে 2 ফসলি জমি, 3 ফসলি জমি পরিণত করা, সামগ্রিক প্রকল্প রূপায়ণ করেছে বামফ্রন্ট। বিধানসভা নির্বাচন মানে রেকর্ড ফুটে বামফ্রন্ট জয়ী হবে, বামফ্রন্ট সরকার তৈরি হবে। সিপিআইএম সালেমা অঞ্চল কমিটির সম্পাদক
কমরেড রমণী মোহন দাস, মহকুমা কমিটির সদস্য কমরেড রাজকুমার দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ, জয়ন্তী বাজারের সম্মানিত ক্রেতা বিক্রেতা সজ্জন মণ্ডলী,